Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another video. So আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসটি হতে চলেছে টোটালি ডিফারেন্ট। কারণ আজকের এই লেসনে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু ইংলিশ ওয়ার্ডস যেগুলো তোমরা প্রবাবলি খুব কমই শুনেছো। কারণ আজকের টপিকটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ পরিবারে কার সাথে কি সম্পর্ক রয়েছে সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে। যেমন যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই, নানা নানি, দাদা দাদিমা, মামা মামি, ঠিক আছে, বড় ভাই বড় বোন, ভাগ্নে ভাগ্নি, এই সমস্ত ওয়ার্ডস গুলোকে আমরা মানে ইংরেজিতে কিভাবে বলবো। সো এগুলোর ব্যাপারে তুমি যদি না জেনে থাকো তাহলে ইউ শুড ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখিনি আমাদের প্রথম শব্দটা কি আছে। তো প্রথমে রয়েছে বাবা। ওকে, তাহলে বাবাকে ইংলিশে কি বলবো এটা তো আমরা সবাই জানি। বাবাকে আমরা ইংলিশে বলতে পারি ড্যাডও বলতে পারি, আবার ফাদার। সব থেকে উপযুক্ত ওয়ার্ড হলো ফাদার। ওকে, ফাদার। তাহলে হয়ে গেল এখানে ফাদার। ওকে, ফাদার। তারপরে হলো মা। ইয়েস, মা। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলতে পারি আমরা মাদার। মাদার। ওকে, মাদার। ইয়েস। সো অ্যাকচুয়ালি আমি একদিকে ম্যাসকুলিন জেন্ডার করে দিয়েছি এবং একদিকে ফেমিনিন জেন্ডার করে দিয়েছি, সো দ্যাট তোমরা যাতে ইজিলি বুঝতে পারো ব্যাপারটাকে। ঠিক আছে, যেমন এখানে দিলাম যে বাবা, এখানে রয়ে গেল মা, তাহলে সহজে বুঝতে পারো। ওকে, তারপরে ওয়ার্ডটা আমরা তাহলে দেখি। তারপরে কি রয়েছে? ভাই। কি রয়েছে? ভাই। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? ব্রাদার, এবং শর্ট ফর্মে আমরা বলতে পারি ব্রো। ওকে, তাহলে দেখে নাও। ওকে, আজকাল মডার্ন ইংলিশে ব্রাদারের শর্ট ফর্ম ব্রো হিসেবে ইউজ করা হচ্ছে, তার জন্য আমি এটাও দিয়ে দিলাম। কারণ সামটাইমস স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা ব্রো বলতে পারো, ইটস নো প্রবলেম। ওকে, তাহলে ব্রাদার মানে ভাই হয়ে গেল। তাহলে বোনের ইংলিশ কি হবে? সিস্টার। সিস্টার। ওকে, সিস্টার। সিস্টার। ঠিক আছে, তারপরে শব্দটাকে দেখা যাক। তারপরে কি রয়েছে? ছোট ভাই। তো এটাকে ইংলিশে কি বলবে? এটাকে ইংলিশে বলবে ইয়াঙ্গার ব্রাদার। ইয়াঙ্গার ব্রাদার। ওকে, ইয়াঙ্গার ব্রাদার হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? ছোট ভাইকে আমরা ইংলিশে বলবো ইয়াঙ্গার ব্রাদার। ইয়াঙ্গার ব্রাদার। ওকে, তাহলে এবার রয়েছে ছোট বোন। ছোট বোনকে আমরা ইংরেজিতে কি বলবো? সে একই রকম ভাবে যেমন করে ইয়াঙ্গার ব্রাদার হলো, সেরকম ভাবে আমরা কি করবো? ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার। ওকে, ইয়াঙ্গার সিস্টার। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে ইয়াঙ্গার সিস্টার মানে ছোট বোন। ওকে, অলরাইট। তারপরে চলে এলো বড় ভাই। কি হলো? বড় ভাই। তাহলে ব্রাদার মানে তো ভাই আমরা জানি, তো বড় ভাইকে আমরা ইংরেজিতে বলবো এল্ডার ব্রাদার। কি বলবো? এল্ডার ব্রাদার। ওকে, এল্ডার এল্ডার ব্রাদার। এখানে মানে বিগ ওয়ার্ডটাকে আমরা ইউজ করবো না, কারণ আমরা জানি বিগ মানে বড়, তাহলে এখানে আমরা বিগ ইউজ করবো না, কারণ বিগটা এখানে উপযুক্ত ওয়ার্ড না। এখানে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপের ক্ষেত্রে সেটা হচ্ছে এল্ডার। এল্ডার ব্রাদার মানে বড় ভাই। ঠিক আছে, আর এই ওয়ার্ড গুলো কিন্তু খুবই একদম কমন ওয়ার্ড, প্রতিদিন আমরা ইউজ করে থাকি এই ওয়ার্ড গুলো। মানে আমরা যখনই কারোর সাথে কথা বলি, যে সম্পর্কে লাগে, মানে সম্পর্কে যে লাগে সেই হিসাবে তো আমরা কথাটা বলি এবং সেই হিসাবে অ্যাড্রেসিং করে ডাকি। ওকে, সো এই ওয়ার্ডস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলোকে তোমরা এগেইন এন্ড এগেইন বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো পরের শব্দটি দেখে কি রয়েছে? বড় বোন। বড় বোন, বড় বোনকে আমরা ইউজুয়ালি দিদি বলে থাকি। তো বড় বোন তাহলে আমরা ইংলিশে কি বলবো? বড় বোন বা দিদিকে ইংলিশে কি বলবো? তো বড় বোন বা দিদিকে আমরা ইংলিশে বলবো
এল্ডার সিস্টার, সেই একই রকম ভাবে মানে যেমন করে হয়ে গেল এল্ডার ব্রাদার মানে বড় ভাই, তো এল্ডার সিস্টার মানে বড় বোন। ওকে, বড় বোন বা দিদি, ঠিক আছে, এল্ডার সিস্টার, এল্ডার সিস্টার। ওকে, আচ্ছা, তারপরে রয়েছে দাদা বা নানা। কি রয়েছে? দাদা বা নানা, দেখে নাও, দাদা বা নানা। অর্থাৎ দাদা বলতে এখানে অ্যাকচুয়ালি যে কি মানে বাবার বাবাকে দাদা বলে, ঠিক আছে। ওকে, তো দাদু বলে অনেকে, দাদু, দাদা, নানা, ঠিক আছে, বা নানু। তো এগুলোকে ইংলিশে কিভাবে বলবে? এগুলোকে ইংলিশে বলবে গ্র্যান্ড ফাদার। অর্থাৎ তুমি নানাকেও গ্র্যান্ড ফাদার বলতে পারো, ঠিক আছে, আর দাদা বা দাদুকেও গ্র্যান্ড ফাদার বলতে পারো। ওকে, সো গ্র্যান্ড ফাদার মানে হয়ে গেল দাদু, দাদা, নানা, নানু, ঠিক আছে, গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড ফাদার। তাহলে গ্র্যান্ড ফাদার মানে হয়ে গেল দাদা বা দাদু, ঠিক আছে, নানা বা নানু। আমি এখানে দিইনি, এখানে দাদুটা লিখিনি অথবা নানুটাও লিখি। ওকে, কিন্তু তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। তো সেই একই রকম ভাবে এখানে আছে দাদি বা নানি, দাদি বা নানি। অর্থাৎ তোমার বাবার মাকে কি বলবে? দাদি বলবে, এবং তোমার মায়ের অথবা তোমার আম্মাকে কি বলবে? নানি বলবে। তো দাদি বা নানিকে ইংলিশে কি বলে, কিভাবে বলবে? তো দাদি বা নানিকে ইংরেজিতে বলবে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। ওকে, মানে একটা ওয়ার্ডেই কিন্তু দুটো সম্পর্কে বোঝাচ্ছে। মানে কি তোমার আম্মাকেও কি বলবে তোমরা? গ্র্যান্ড মাদার বলতে পারো, মানে তোমার নারীকে, এবং তোমার বাবার আম্মাকে কি বলতে পারো? দাদি বলতে পারো। তো এটাকেও তোমরা কি বলবে? গ্র্যান্ড মাদার, ঠিক আছে। তো গ্র্যান্ড মাদার মানে হয়ে গেল দাদি বা নানি, বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে কি গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার, রাইট। গ্র্যান্ড মাদার হয়ে গেল। তো আমরা পরের শব্দটাকে দেখি, পরে কি রয়েছে? পরে এখানে রয়েছে কাকা। ইটস আ ভেরি কমন একটা শব্দ, খুবই কমন, কাকা। প্রতিদিন আমরা এই শব্দগুলোকে ইউজ করে থাকি, প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। ওকে, তো দেখে নাও তো কাকা কি ইংলিশে কি বলবে? এটা তো খুবই সহজ, কাকা বলবে আঙ্কেল, আঙ্কেল। ওকে, আঙ্কেল মানে কি? তাহলে আঙ্কেল মানে হয়ে গেল কাকা, আঙ্কেল মানে কাকা। তো এখানে কি রয়েছে? এবার কাকি রয়েছে। তো কাকিকে ইংলিশে কি বলবে? কাকিকে ইংলিশে বলবে আন্ট, অনেকে আন্টিও বলে থাকে, আন্ট। ওকে, EAUNT, আন্ট। তাহলে কাকা, আঙ্কেল, কাকি, আন্ট। ওকে, কাকিমা, তাও ওইটাই দিতে হবে, আন্ট দিতে হবে, ঠিক আছে। তারপর পরের শব্দটা দেখে না, পরে রয়েছে এবার মামা রয়েছে। মামাকে এবার ইংরেজি কিভাবে বলবে? ওকে, কারণ কাকাকে আঙ্কেল বলে, এটা আই থিঙ্ক এভরিবডি নোজ, বাট মামাকে ইংরেজি কিভাবে বলবে এটা অনেকেই হয়তো জানে না। ওকে, তো মামাকে ইংলিশে বলবে ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল, রাইট। দেখে নাও, ম্যাটারনাল আঙ্কেলকে আমরা ইংলিশে কি বলবো? মামা বলবো, ম্যাটারনাল আঙ্কেল। তাহলে ম্যাটারনাল আঙ্কেল মানে হয়ে গেল কি বলতো? মামা। মামা কে আমরা ইংলিশ কি বলবো? ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল। আমি এগেন তো মামাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল। ওকে, আমি বারবার ওয়ার্ডস গুলো উচ্চারণ করছি, তাহলে তোমরা যাতে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারো যে এই ওয়ার্ডস গুলো উচ্চারণ মানে সঠিক উচ্চারণটা কি। তো কিভাবে বলবে? ম্যাটারনাল আঙ্কেল, রাইট। তো মামিকে তাহলে কিভাবে বলবে ইংলিশে? তাহলে মামাকে তো বলে দিলাম, মামিকে ইংলিশে বলবে কি? ম্যাটারনাল আন্ট, সিম্পল, ম্যাটারনাল আন্ট, রাইট। হয়ে গেল। তাহলে মামা ম্যাটারনাল আঙ্কেল, ওকে, মামি ম্যাটারনাল আন্ট, একদম সহজ, কিছু নেই, ঠিক আছে। তারপরে দেখি, তারপরে রয়েছে ছেলে বা পুত্র। ছেলে বা পুত্র, অর্থাৎ ছেলে বা পুত্রকে আমরা
ইংলিশে কিভাবে বলবো, এটা তো খুবই সহজ। ওকে, মানে ছেলে বা পুত্র বলতে এখানে সেই ছেলে না যে বয় মানে ছেলে, সেটা ছেলে না। এখানে ছেলে মানে যে বায়োলজিক্যালি যে বাবা এবং ছেলে যে সম্পর্ক, সেটাকে বোঝাচ্ছে। তো ওটাকে আমরা ইংলিশে কি বলবো? সন, SON, সন। সন মানে পুত্র বা ছেলে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে ছেলে বা পুত্রকে ইংলিশে কি বলবো? সন। ওকে, সন মানে পুত্র বা ছেলে। এবার রয়েছে এখানে কি মেয়ে বা কন্যা, ওই একই ক্ষেত্রে যে কি একটা মানে কি একটা মেয়ে এবং একটা বাবার মধ্যে যে বায়োলজিক্যালি সম্পর্ক, সেই রিলেশনশিপটা বোঝাচ্ছে এটাকে মেয়ে বলতে, ঠিক আছে? মেয়ে বলতে এখানে গার্ল মানে মেয়ে, সেটা মেয়ে না। এখানে মেয়ে বলতে আমি বুঝাতে চাইছি যে বায়োলজিক্যালি মানে বাবা এবং মেয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তাহলে মেয়ে বা কন্যা, ঠিক আছে? তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো ডটার। ডটার, ঠিক আছে? তাহলে ডটার মানে কি হয়ে গেল? কন্যা। ডটার মানে কন্যা, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখানে কি রয়েছে? স্বামী। তো স্বামীকে ইংলিশে কি বলবে? হাজব্যান্ড। হাজব্যান্ড, ওকে, হাজব্যান্ড মানে স্বামী। তাহলে স্ত্রী, এটা ইংলিশ হয়ে গেল ওয়াইফ। ওয়াইফ, ওকে, ওয়াইফ। তাহলে ওয়াইফ মানে হয়ে গেল স্ত্রী, আর হাজব্যান্ড মানে স্বামী। সো এবার নেক্সট ওয়ার্ডটাকে দেখি আমরা। তো নেক্সট কি রয়েছে? নাতি। নাতি, ইয়া, নাতিকে আমরা ইংলিশে কি বলবো? নাতিকে আমরা ইংলিশে বলবো গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে কি নাতি। আর নাতনি আবার কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে গ্র্যান্ড ডটার। গ্র্যান্ড ডটার, ওকে। তাহলে দেখে নাও, নাতি, গ্র্যান্ডসন, নাতনি, গ্র্যান্ড ডটার, রাইট? দ্য নেক্সট ছেলে। ছেলে এটা তো খুবই কমন ওয়ার্ড, যেমন বয় মানে ছেলে অথবা ল্যাড মানে ছেলে, ঠিক আছে? মেয়ে, মেয়ের ইংলিশ কি? গার্ল। গার্ল মানে কি? গার্ল মানে হয়ে গেল বালিকা বা মেয়ে। এটাকে আমরা ইংলিশে আর একটা বলতে পারি ল্যাস। বুঝতে পারলে? তাহলে আমরা বুঝতে পারলাম যেটা ছেলে, বয় মানে কি? ছেলে, অথবা ল্যাড মানেও ছেলে, ঠিক আছে? মেয়ে তো আমরা ইংলিশে বলবো গার্ল অথবা ল্যাস, ওকে। এবার আমরা পরের শব্দটাকে দেখুন। পরের শব্দটি কি রয়েছে এখানে? চাচাতো ভাই। চাচাতো ভাই, চাচাতো ভাই অথবা ফুফাতো ভাই। তো এই চাচাতো ভাই বা ফুফাতো ভাইকে ইংলিশে কিভাবে বলবে? চাচাতো ভাই, যেটাকে আমরা কাকাতো ভাই বলে থাকি, ওকে। তো চাচাতো ভাই, কাকাতো ভাই বা ফুফাতো ভাই, তো এটাকে ইংলিশে বলবে কাজিন ব্রাদার। কি বলবে? কাজিন ব্রাদার। অর্থাৎ কাজিন ব্রাদার কথা অর্থ হলে চাচাতো ভাই, অথবা আমরা ফুফাতো ভাইকেও কাজিন ব্রাদার বলতে পারি, ঠিক আছে? তো দেখেন, তাহলে আমরা কি বলবো? চাচাতো ভাই অর্থাৎ কাজিন ব্রাদার। কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার, ঠিক আছে? হয়ে গেল কাজিন ব্রাদার, অর্থাৎ হয়ে গেল চাচাতো ভাই বা ফুফাতো ভাই, ঠিক আছে? সেই একই রকম ভাবে চাচাতো বোন বা কাকাতো বোন অথবা ফুফাতো বোন, সেগুলোকে আমরা কি বলবো এবার? কাজিন সিস্টার। কি বলবো? কাজিন সিস্টার, অর্থাৎ চাচাতো বোন, কাজিন সিস্টার। দ্যাটস কাজিন, কাজিন সিস্টার, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে চাচাতো ভাইকে আমরা বলবো কাজিন ব্রাদার, আর চাচাতো বোনকে বলবো কাজিন সিস্টার। বুঝতে পারলে? তোর কি রয়েছে? শ্বশুর। কি রয়েছে এখানে? শ্বশুর। তো শ্বশুরকে ইংলিশে কি বলবো আমরা? তো শ্বশুরকে ইংলিশে আমরা বলবো ফাদার ইন ল। ফাদার ইন ল, অর্থাৎ ফাদার ইন ল কথার অর্থ হলো শ্বশুর। দেখে নাও, তাহলে কি হয়ে গেল এখানে? ফাদার ইন ল। সে একই রকম ভাবে কি রয়েছে? তাহলে হয়ে গেল যে শ্বশুর, ফাদার ইন ল। তাহলে এখানে রয়েছে শাশুড়ি। তাহলে শাশুড়িকে আমরা ইংলিশে কি বলবো? মাদার ইন ল। মাদার ইন ল, ওকে। তাহলে দেখে নাও, মাদার ইন ল হয়ে গেল। তাহলে দেখো, শ্বশুর, ফাদার ইন ল, শাশুড়ি, মাদার ইন ল, বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
নেক্সট ওয়ার্ডটা হয়ে গেল জামাই। কি হয়ে গেল? জামাই। তো জামাইকে ইংলিশে কি বলবে? জামাইকে ইংলিশে বলবে সন ইন ল। কি বলবে? সন ইন ল। সন ইন ল। তাহলে জামাই সন ইন ল। ওকে, তাহলে পুত্রবধূ বা বউ যেটা, এটাকে ইংলিশে কি বলবে? ডটার ইন ল। ডটার ইন ল। হয়ে গেল। তাহলে দেখে নাও, জামাই সন ইন ল, পুত্রবধূ ডটার ইন ল। ওকে, এবার দেখা যাক কি রয়েছে শালক। শালক, তো শালককে ইংলিশে কি বলবে? শালককে ইংলিশে বলবে ব্রাদার ইন ল। কি বলবে? ব্রাদার ইন ল। শালক যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি শালা, ইয়া, সেটাকে ইংলিশে কি বলবো? ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল। ওকে, তাহলে শালক ব্রাদার ইন ল। এবার হচ্ছে কি বলতো? শালিকা। শালিকা কি ইংলিশ কি বলবে? সিস্টার ইন ল। সিস্টার ইন ল। ওকে, সিস্টার ইন ল হয়ে গেল। তাহলে শালক অথবা শালা যেটাকে ইংলিশে কি বলবো? ব্রাদার ইন ল। শালিকা হয়ে গেল সিস্টার ইন ল। এই ওয়ার্ডস গুলোকে এগেন এন্ড এগেন প্র্যাকটিস করবে, তাহলে মনে রাখতে সহজ হবে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ঠিক আছে, ভাইপো বা ভাগ্নে। তো ভাইপো বা ভাগ্নেকে আমরা ইংলিশে কি বলবো? ভাইপো বা ভাগ্নেকে আমরা ইংলিশে বলবো নেফিউ। অর্থাৎ ভাইপো বলতে কি বলতো? ভাইয়ের ছেলে, আর ভাগ্নে বলতে বোনের ছেলে। তো এই ভাগ্নে বা ভাইপোকে ইংলিশে আমরা কি বলবো? নেফিউ। কি বলবো? নেফিউ। নেফিউ। নেফিউ অর্থাৎ হয়ে গেল ভাইপো বা ভাগ্নে। সে একই রকম ভাবে আছে ভাইজি। ওকে, যেটাকে আমরা ভাতিজি বলি। ওকে, ভাইজি অথবা ভাগ্নি। অর্থাৎ এখানে হয়ে গেল যে ভাইজি কাকে বলবো? যে ভাইয়ের মেয়েকে কি বলবো? ভাইজি। আবার বোনের মেয়েকে কি বলবো? ভাগ্নি। তো ভাইজি বা ভাগ্নিকে আমরা কি বলবো? নিস। 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 ভাইপো ভাগ্নে, সেটাকে ইংলিশে কি বলবো? নেফিউ। ভাইজি ভাগ্নি, এটাকে ইংলিশে আমরা কি বলবো? নিস। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।